আসন্ন 2026 সালে এ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর নির্বাচনের কথা মাথায় রেখেই শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো এখন থেকেই কোমরে বেঁধে আদা জল খেয়ে এখন ভোট ময়দানে লড়াইয়ে নেমে পড়েছে। প্রত্যেকেই এখন মানুষের মন জয় করতে চাইছে। সভা সমিতি সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। আর এই ঠান্ডার বাজারে রোদ্দুরে পিঠ দিয়ে যাতে মানুষ একটু সভা সমিতি করতে পারে সেই কথা মাথায় রেখেও এখন একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি ওই কৃষ্ণনগরে বিজেপি ভারতীয় জনতা পার্টির এই রাজ্য শাখার পক্ষ থেকে একটা বড়সড় সভা ডাক দেওয়া হয়। মূল বক্তা ছিলেন মিঠুন চক্রবর্তী, রূপলী পর্দার সেই দিনের সেই নায়ক। তিনি এখন যদিও বিজেপির নেতা বটে। তো তেহট্টে সোমবার বিকেল 4টে নাগাদ তেহট্টে বেতাই বিপ্লবী যুব সংঘের মাঠে ছিল এই বিজেপির সভা। বিকেল দুপুর 2টো থেকে সভা শুরু হলো। বিকেল 4টের সময় মিঠুন চক্রবর্তীর আসার কথা ছিল। যথাসময়ে তিনি ঢুকেও গেছেন বলে জানা গেছে। মঞ্চে উপস্থিত তখন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায়, নদিয়া উত্তর বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। তারা প্রত্যেকেই বক্তব্য রাখছে, তাদের কথা বলছেন। কিন্তু মুশকিল হলো যাদের জন্যে সভা, সেই সভায় দেখা গেল ফাঁকা, লোকজন কম। এমনকি ওই সবার বড় মাঠের মধ্যবর্তী ফাঁকা জায়গায় সেখানে চা বিক্রেতাকে দেখা গেল বসে বসে তিনি চা বিক্রি করছেন। তাহলে সবাই যদি লোকই না থাকে তাহলে ওই সভার অর্থ কি খুঁজে পাচ্ছেন না ওই এলাকার মানুষজন এবং বিজেপির ছোট বড় নেতাকর্মীরা। মিঠুন চক্রবর্তী এলেন, বক্তব্য রাখলেন, এসআইআর নিয়ে কথা বললেন। হিন্দু সনাতনীদের একজনকেও দেশ ছাড়তে হবে না এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তিনি অ্যাসিওর করলেন। তিনি রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করলেন। তাতেও যেন মন যে ভরল না বা ভোর ছিল না এটা বারবার প্রকাশিত হচ্ছিল। অবশেষে রাজনৈতিক বক্তব্য শেষ করে মিঠুনদা ওই মঞ্চ থেকে সেই পুরনো দিনের বিভিন্ন হিন্দি সিনেমা, বাংলা সিনেমার ডায়লগ শুরু করলেন। ওই মারবো এখানে, লাশ পড়বে কোথায় ভগবান জানে, এইসব ব্যাপারগুলো তিনি শুরু করলেন। কিন্তু তাতেও না গুছিয়ে মন কিন্তু মানুষের জয় করতে পারা গেল না। অনেকে আবার ঠারে ঠোরে বললেন তারা নাকি বিজেপির সভায় আসেননি, তারা এসেছেন মিঠুনদাকে দেখতে, মিঠুন চক্রবর্তীকে কাছ থেকে দেখবেন বলে। বুঝে দেখুন, বিজেপির সভা আর দেখতে এলো মিঠুন চক্রবর্তীকে, শুনতে এলো না কিছুই। ফলে সব মিলিয়ে সেই আবার গোল গোল রাজনীতি। অনেকে বলে থাকে যে নদিয়া জেলা নাকি বিজেপির একটা অন্যতম গড় বা দুর্গ। এই দুর্গের যদি এই অবস্থা হয় তাহলে দুর্গের বাইরের কি অবস্থা, এখন সেই নিয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। ফলে সব মিলিয়ে ওই মিঠুন চক্রবর্তীকে এনেও যে মানুষের ওই সীমান্তবর্তী অঞ্চল বা ঠাকুরনগর এর কাছাকাছি অঞ্চল বা সেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষের আধিক্য যুক্ত অঞ্চলেও বিজেপি যে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। এর আঁচ কিন্তু বিজেপির নেতারাও পাচ্ছেন বলে খবর পাওয়া যায়।